এই নরেন্দ্র মোদী এদেরকে দৌড় করাতে হবে, এদেরকে এমন দৌড় করাতে হবে। মানিকদা বলেছেন দৌড় করাবো, মুসলমান দৌড় করাবে না, মানিকদার মতো মানুষ দৌড় করাবে। আদিবাসী ভাইয়েরা দৌড় করাবে, ওটা 100 কিলোমিটার বেগে হবে না, ওটা এমন বেগে হবে লাম মেরে পড়বে আর বাপরে বারে বলে উঠবে, আবার দৌড়পুর জেলায় তার নাম কুবেন্দু অধিকারী, শুভেন্দু না, কুবেন্দু অধিকারী। এই মাঝে মাঝে গাধাও যে আওয়াজগুলো তুলে সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু এই শুভেন্দুর নামে কুবেন্দু অধিকারী এই যে আওয়াজ তুলে, এই আওয়াজের জন্য আমরা না এই মালিক দ্বারা দৌড় করাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত এক সপ্তাহ আপনাদের মেটিয়া বুরুজে ছিলাম, প্রায় 50টার মতো মসজিদ আমি ভিজিট করেছি। মেটিয়া বুরুজের মানুষ, মেটিয়া বুরুজের মানুষের আবেগ, মেটিয়া বুরুজের মুসলমানের জজবাত কে অসংখ্য সালাম করি। আপনারা জানেন টেস্ট ম্যাচ আর ওয়ানডে ম্যাচ এখন কেউ আর দেখতে চায় না, এখন দেখতে চাই টি20 আর আইপিএল এর ফটাফট সিক্সার আর চৌকা। আইপিএল ম্যাচ দেখবার জন্য মাগরিবের পরে কি একটু সময় দিতে চান? আপনারা সময় দিতে চান? সে আইপিএল এর একদম 20 মেজাজে ব্যাট করবে রাজীব কান্তি রয়। অতএব আমি আপনাদের বলবো যে কিভাবে গবেষণা করেছেন উনি, কিভাবে বাস্তব সমাজকে আর এই জালিম সরকারের নাপাক চক্রান্তকে মানুষের কাছে কিভাবে তুলে ধরতে হয় সেটা টি20 মেজাজে আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে দু কথা বলতে চাই। এই এক সপ্তাহ ধরে প্রত্যেক মসজিদে আমি আলোচনা করেছি, আমার একটু একটু আলোচনা আপনারা শুনেছেন। যন্তর মন্তরে দিল্লিতে, সেখানেও গিয়ে আমি ক্ষুদ্র মেহনত করেছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাদিম হিসাবে। কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেড আন্দোলনের জন্য আমরা মাসের পর মাস লড়াই করেছি এবং সাথে আমরা হাইকোর্টের দরজা পর্যন্ত গিয়েছি। 35 রুমের মধ্যে আমরা দাখিল হয়েছি। এ লড়াই আমরা ছাড়বো না, এ লড়াই জারি থাকবে। এই লড়াই পশ্চিম বাংলার সমুদ্রের কিনারা থেকে শুরু করে আমেরিকার সেই একেবারে আপনার নিউ ইয়র্ক সিটি পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা এটা আপনাদের ভাবতে হবে। গোটা ভারতবর্ষ জুড়ে মুসলিম শূন্য ভারতবর্ষ পেতে চায়, ইসলাম মুক্ত ভারতবর্ষ পেতে চায়, মসজিদ মুক্ত ভারতবর্ষ গড়তে চায়, মাদ্রাসা মুক্ত ভারতবর্ষ গড়তে চায়, কবরস্থান মুক্ত ভারতবর্ষ গড়তে চায়। এই কাজটা করতে চাই। এই নরেন্দ্র মোদীর হাত ধরে ইহুদি শক্তি, এই নরেন্দ্র মোদীর হাত ধরে খ্রিস্টান শক্তি, এই নরেন্দ্র মোদীর হাত ধরে মুশরিক শক্তি, তারা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্ব জুড়ে ইসলাম মুক্ত বিশ্ব গড়তে চায়। আপনারা একবার মনের মধ্যে, দিলের মধ্যে হাত দিয়ে বলেন, পৃথিবীর কোন মায়ের লাল আছে কি ইসলাম মুক্ত ভারতবর্ষ গড়তে পারবে? আরে তুমি তো দূরের কথা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা তোমার কাঁধে মাথা দিয়ে চলতো, সেই ফেরাউন, নমরুদ, আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা কোথায় চলে গেছে? তাদের নাম নিশানা নাই। তোমরা তো তাদের প্রেত আত্মা মাত্র। আর এই প্রেত আত্মার জন্য আমাদের কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, আয়াতুল কুরসি।
ফু দিলেই উড়ে যায়। তো নরেন্দ্র মোদী জন্য আইথাল কুরসি লাগবে না, মেটিয়া বুরুজের এই যুবক পর্যন্ত কোথায় উড়ে যাবে দেখার মতো কেউ থাকবে না, দেখার মতো কেউ থাকবে না। নরেন্দ্র শুনে দুই জগায় আর মাদায় গুজরাটি দুই ভাই, এদেরকে দৌড় করাবে, অনগ্রসর জাতি উপজাতি দৌড় করাবে। দৌড়তে দৌড়তে লুঙ্গিকে পছন্দ করে না, বলে না লুঙ্গি বাহিনী, দৌড়তে দৌড়তে লুঙ্গিও ধরতে পারবে না, মনে হয় খুলে পালাবে। সেই দৌড়টা করানো হবে। এসআইআর যদি হয়, আমাদের যেখানে যাচ্ছে কুচবিহারে মানিক দ্বারা দৌড় করাচ্ছে, রাজীব দ্বারা দৌড় করাচ্ছে। আর মানিকদা রাজীব যাদের যে দৌড়, এই দৌড়টা হচ্ছে 100 কিলোমিটার 100 কিমি বেগে। আর আমরা কামরুজ্জামান ভাই আমরা যখন দৌড় করাবো, এই দৌড়টা আমরা করাবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। মানিকদার কথা আরেকবার বলি, মানিকদা বলেছে যে ভারতবর্ষের মুসলমানেদেরকে খেদাবে, আর সেই সূচনা করবে মেটিয়া বুরুজের তরুণ তাজা যুবকেরা। সেই সূচনা মেটিয়া বুরুজের তরুণ তাজা যুবক অস্তাগার ভাইয়েরা, দর্জি ভাইয়েরা। কেননা এদের যে খাদ্যটা না, এটা পিওর হালাল, পিওর হালাল। এরা ব্যবসায়ী মানুষ। আমরা বলি জাত পাত ঘাত প্রতিঘাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক লড়াইটা। দীক্ষার ভিক্ষা নিয়ে নয়। এখন ভিক্ষা দিচ্ছে, ইমাম সাহেব আপনি কিছু ভিক্ষা নিয়ে দেন, নারীরা মেয়েরা আপনারা কিছু ভিক্ষা নিয়ে নেন, ছাত্ররা আপনারা কিছু ভিক্ষা নিয়ে নেন। আর একজন আর এক ধরনের দল, তারা সাম্প্রদায়িক শক্তি নিয়ে সাম্প্রদায়িকতা নিয়ে চলছে। আমরা বলছি ভিক্ষা এবং দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক লড়াইটা। কবরস্থান এবং আপনার গোরস্থান নিয়ে নয়, শ্মশান কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক লড়াইটা। শুধু এখানেই শেষ নয়, গোস্ত আর মাংস নিয়ে নয়, মাংস এবং গোস্ত নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে হোক লড়াইটা। আজ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দেখুন কিভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলি কিভাবে কি অবস্থা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে আপনার শিক্ষক নেই, ইউনিভার্সিটিতে অধ্যাপক নেই, কি অবস্থা চলছে। এখানে কোনো ধরনের রাজনীতি নেই, শিক্ষা নিয়ে রাজনীতি নেই, স্বাস্থ্য নিয়ে রাজনীতি নেই। এদের রাজনীতিটা কি? কেউ করবে মন্দির আর কেউ করবে মসজিদের ইমামদের। এই রাজনীতি, এই রাজনীতিতে আমরা অভ্যস্ত নই, এই রাজনীতি আমরা চাই না। আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্য চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ রাখার জন্য আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দিয়ে জীবনটাও দিয়ে দেব। কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ক্ষুণ্ণ রাখবো, অক্ষুণ্ণ হতে দেব না। এটা আমরা করবো তো। মাগরিবের পরে টি20 মেজাজে হবে, আমাদের আছে রাজীব বাবু। আর একটা কথা বলি আপনাদের, এই বক্তব্য গরম গরম বক্তব্য শোনার জন্য আমরা আসি না। আমি ডাক দিয়েছিলাম, আপনারা জানেন, কেউ জানে না মেটিয়া বুরুজের মানুষ যে কামরুজ্জামান সাহেব আসবে। মেটিয়াপুরের মানুষ কেউ জানে না, 1 সপ্তাহ ধরে আমি ছিলাম, কেউ জানে না মানিকদা আসবে। মেটিয়াপুরের মানুষ কেউ জানে না যে এখানে আমাদের শওকত স্যার চীন দেশে অধ্যাপক করেন, চীন দেশে থাকে, উনি এখানে আসবেন কেউ জানে না। আমি কাউকে বলি না, আমি কোন সেলিব্রিটি বক্তার বক্তব্য শোনার জন্য এখানে ডাকি না। অবশ্যই ইনাদের বক্তব্য অনেক দরকার, অনেক শুনবো। আমি আপনাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠান নয়, এটা দায়বদ্ধতার ডাক। আপনাদের দায়বদ্ধতা কতটা সেইটা দেখার জন্য আমরা ডেকেছি। এটা দায়বদ্ধতার ডাক। এই দায়বদ্ধতা আপনাদের
100% তুঙ্গে আছে। তাই এই দায়বদ্ধতা থাকবে। মাগরিবের আজান হবে, নামাজ হবে, সেই দায়বদ্ধতার সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই উপরে নামাজ পড়বো। পড়ে আমরা রাজীবদার মুখের কথা শুনবো। শোনার পরে আমাদের কমিটি গঠন হবে, মেটিয়াবুরুজ ইউনিট গঠন হবে। তারপরে প্রত্যেক মেটিয়াবুরুজের মসজিদ ভিত্তিক ইউনিট গঠন হবে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? দেশ বাঁচাও, বলেন দেশ বাঁচাও। আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলেন সংবিধান বাঁচাও। দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। নরেন্দ্র মোদী নিপাত যাক, বিজেপি নিপাত যাক। জান দেব, মাল দেব, বুকের তাজা রক্তে দেব, মসজিদের 1 ইঞ্চি জমি ছাড়ছি না, ছাড়বো না। জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দেব, মসজিদের 1 ইঞ্চি জমিন ছাড়ছি না, ছাড়বো না।